আল্লাহ তাআলাও আমাদেরকে বলছে নিজেকে চেনবার জন্য। আর এই যে আমরা ধর্ম করি, এই ধর্মটা কি এটাও আমাদের জানার দরকার। নামাজ পড়া কি ধর্ম? দয়ালের কাছে জানতে চাইলাম আমি, এই যে 14 পোয়া আমার এই মানব দেহটা, আমার এই মানব দেহটারও তো পড়ালেখা আছে। আচ্ছা, এই আত্মতত্ত্ব লেখাপড়া করার জন্য কি কোনো স্কুল খোলা হয়েছে জগতে? আছে? এই যে অলিকুল মধুর সন্ধানে এই গুলবাগে ঘুরে বেড়ায়, বাজানে ঠাই মেলে না এই প্রেমের দড়ি। ওরে ভোলা মন, ভোলা মন, এই যে কোন প্রেমেতে সৃষ্টি হইয়া আসিলেন নূর নবী, হরে যার নূরেতে এই দুনিয়ায় পয়দা হইল সবই। কোন প্রেমে সেই আরশের নূর আসিল মা আমিনার উদরে, কোন প্রেমেতে দেখলাম হুজুরে 14 জন বিবি ঘরে, কোন প্রেমেতে পয়গাম্বরে, কোন প্রেমেতে পয়গাম্বরে মেরাজ করে ভক্তের ঘরে গো, কোন প্রেমেতে পয়গাম্বরে। বুঝলাম না বিষয়, কোন প্রেমে নবী ফাতেমা, কোন প্রেমে নবী ফাতেমা ওই নামাজরত বাইতুল্লাহে ঠাই মেলে না প্রেমের দরিয়া। অলিকুল মধুর সন্ধানী ফুলবাগে ঘুরে বেড়ায়, ঠাই মেলে না প্রেমের দরিয়া। এই ভোলা মন, ভোলা মন, হযরত আইয়ুব নবী রহিমার শোনে ভিক মাঙ্গিয়া কাটাই জীবন, বাস করে দুজন। হযরত আইয়ুব নবী ওই নবী রহিমার শোনে ভিক মাঙ্গিয়া কাটাই জীবন, বাস করে বিজনে। কোন প্রেমে আইয়ুব নবী 18 সাল কিরাতে কামরায় 18 জন সন্তান আরো শহীদ হইয়া যায়। বুঝিতে সেই প্রেমের ধারা, বুঝিতে সেই প্রেমের ধারা, কত জনা ইহ সারাবে বুঝিতে সেই প্রেমের ধারা। ভোলা মন, এ ভোলা মন, হযরত ইব্রাহিম নবী সে কোন প্রেম সাধনে ইসমাইলকে কুরবানি করে
কোন প্রেমের কারণে হযরত ইব্রাহিম নবী সে কোন প্রেমের সাধনে ইসমাইলকে কুরবানি করে কোন প্রেমের কারণে বুঝিতে সেই প্রেমের ধারা বুঝিতে ওই প্রেমের ধারা বুঝিতে ওই প্রেমের ধারা বুঝিতে ওই প্রেমের ধারা রহম চাঁদ হয় পাগল আরে বুঝিতে ওই প্রেমের ধারা বুঝিতে ওই প্রেমের ধারা প্রেমের বাহানা বৃদ্ধ ছিল যুবতী হলো বৃদ্ধ ছিল যুবতী হলো বলো কোন প্রেমেতে চলে খায় ঠাই মেলে না প্রেমের দরিয়া অলিকুল মধুর সন্ধানে গুলবাগে ঘুরে বেড়ায় ঠাই মেলে না প্রেমের দরিয়ায় ভোলা মনে ভোলা প্রেমিক পদরজ আসে রহমান বাউলে প্রেম সাধিতে চলে গেল কাম কামিনী সে কোন প্রেম করেছিল ঘরে পাগল ওয়াইস করা নবী প্রেমে আশেক হইয়া ভাঙ্গিল দণ্ড সে কেমন প্রেম করলো পাগল ওয়াইস করা নবী প্রেমে আশেক হইয়া ভাঙ্গিল দান্দা যে রূপে তু রিল দন্ত যে রূপে তুরিল আশেক রাসূল একান্ত রে যে রূপে তুরিল দন্ত ওরে আশিকের ফুলে কাতরে বাজার যে রূপে তুলিল দন্ত বুঝলাম না বিষয় বড় পীর কাদের জিলানী বড় পীর কাদের জিলানী মুর্দাকে জিন্দা বানায় ঠাই মেলে না প্রেমের দরিয়ায় অলিকুল মধুর সন্ধানে গুলবাগে ঘুরে বেড়ায় ঠাই মেলে না প্রেমের দরিয়ায় এই যে অলিকুল মধুর সন্ধানে গুলবাগে ঘুরে বেড়ায় ঠাই মেলে না প্রেমের দরিয়ায় অলিকুল মধুর সন্ধানে এই যে গুলবাগে ঘুরে বেড়ায় বাজারে ঠাই মেলে না প্রেমের দরিয়া বন্দনা প্রার্থনা একটি করে মনোনীত গান গাবার শেষে দরবার কর্তা পক্ষ থেকে আমার দয়াল পরশ চান্দের নামে নাম আমার দরদি তিনি এক পরশ বান্ধব আমাদেরকে উভয় শিল্পীকে দুটি ধারাবাহিকতার মধ্যে আদেশ করেছেন সে পালাটা আপনাদের সকলেরই পরিচিত এবং আপনারা বেশিরভাগই সেই পালার মধ্যেই আছেন গুরু এবং ভক্ত ইতিমধ্যে আমার কিছু প্রাণের মানুষ ভালোবাসার মানুষ মঞ্চের সামনে এসে বসেছেন আমার ভালো একজন শিল্পী সাধক সাইম ভাই
আমার লালচান ভাই, আমার কুসুম ভাই, আমার সুমন ভাই, যারাই আসছেন, বাবুল ভাই সহ সকলের প্রতি আমি ভক্তি রাখছি। পালা গানটা শুরু করার আগে দয়ালের একটি কথা আমি টেনে বলবো। দয়াল বলেছিল, আদবে তেস্কো জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোনো অলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। আবাদতের মূল হচ্ছে আদব। আদব যার নাই তার কোনো আবাদত নাই। আদবে ইনসান, বেয়াদবে কি হয় এটা আপনারাই ভালো জানেন। তাই দয়ালের কাছে সর্বপ্রথম দয়ালের চরণে একটি নিবেদন রাখবো। গানে গানে গুরু আমাদের কেন ধরতে হয়, গুরু কেন ধরবো, কি কারণে ধরবো, গুরুর কাছে কেন যাব। এক শ্রেণীর মানুষ গুরু ধরা পছন্দ করে, এক শ্রেণীর মানুষ বলে এগুলোর কোনো দরকারই নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ইসলামের যেই বিধিবিধান, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ সমূহ পালন করলে একটা মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আর আমি বলবো, জাগতিক জগতের শিক্ষা যেখান থেকে শেষ হয়, দুনিয়ার পড়ালেখা যেখান থেকে শেষ হয়, তরিকতের জগতের পড়ালেখাটা সেখান থেকে শুরু হয়। তরিকতের পড়ালেখাটা দয়ালের কাছ থেকে, দয়ালের স্কুলে গিয়ে দয়ালের কাছ থেকে শিখতে হয়। আমি দয়ালের কাছে সর্বপ্রথম একটি গানে গানে কিছু কথা তুলে ধরব। আমার কিছু বলার নাই, দয়াল যদি দয়া করে, কৃপা করে, মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তিনি কিছু বলায়, তবেই হয়তো আজকে যারা ভক্ত আশিকান আমরা আসছি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। দয়াল যেন আমাদের উভয় শিল্পীর প্রতি সদয় থাকেন। দোয়া চাই, দয়া চাই। দয়াল মুর্শিদের সাথে দেখা হইলে, গুরুজনদের সাথে দেখা হইলে, আদবতার মধ্য দিয়ে যদি বলা হয়, মুর্শিদকে একখানা ভক্তি দিয়ে মুর্শিদের দয়া, মুর্শিদের রহমত প্রাপ্তি হতে হয়। যেহেতু আমি পালাগানে প্রবেশ করব, আমার দয়ালের কদমে একটি ভক্তির মাধ্যমে দয়ালের কাছে কিছু আর্জি থাকবে। আশা করি দয়াল তার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিখানা গ্রহণ করবে। অসুস্থ মানুষ সুস্থ হয়ে আসছে, আমার মামুন ভাই, শুকরিয়া জানাই, ভালোবাসা রাখি। আশা করি গানটা মনোযোগ দিয়ে একটু শুনবেন। আপনারা সবাই মানিকগঞ্জের মানিক। আমরা দয়ালের কাছে কেন যাই, কিসের কারণে? আবুল চানা আমায় আমি চিনতে দয়াল এলাম তোমার পাঠশালা। আমায় আমি চিনতে দয়াল এলাম তোমার পাঠশালা। আমায় আমি চিনব কিরূপ
শিক্ষা দাও গো দয়াময় আমায় আমি চিনিব কিরূপ শিক্ষা দাও গো দয়াময় ওরে আমায় আমি চিনতে দয়াল এরম তোমার মানশালা চিনতে দয়াল এরম তোমার মানশালা আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াময় আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াল গো আমার আল্লাহ বলে বান্দায় আমার নবী বলে উম্মত আমার আল্লাহ বলে বান্দায় আমার নবী বলে উম্মত আমার জগৎময় কয় মা বাবা কয় সন্তান আমার আমি বা কোন কঞ্জ ওরে আল্লাহ বলে বান্দায় আমার নবী বলে উম্মত আমার মা বাবা কয় সন্তান আমার আমি বাকার কঞ্জ স্ত্রী বলে স্বামী আমার সন্তান বলে পিতা স্ত্রী বলে স্বামী আমার সন্তান বলে পিতা স্ত্রী বলে স্বামী আমার সন্তান বলে পিতা আমার জগৎময় কয় আমার আমার এই আমিত্বের বসত কথা ওরে জগৎময় কয় আমার আমার আমিত্বের বসত কথা জগৎময় কয় আমার আমার এই জগৎময় কয় আমার আমার আমিত্বের বসত কোথায় আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াময় আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াময় ও মায়াবী চিনতে দয়াল এলাম তোমার পাঠশালা চিনতে দয়াল এলাম তোমার পাঠশালায় আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াময় আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও দয়াময় ও দয়াল গো মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু নিজ নফস চিনতে পারলে রবকে না কি চেনা মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু নিজেকে নিজে চিনতে পারলে রবকে না কি চেনা যায় এই রে নফস বলো কত প্রকার গুরুজি কোন নফসে বসতি রয় না বসতি হয় তার বুঝাও নফসের ক্রিয়া কর্ম এই নফসের ধর্ম কি বাহা আবুল জানা মারে বুঝাও নফসের ক্রিয়া কর্ম বুঝাও নফসের ক্রিয়া কর্ম নফসের ধর্ম কি বাহা আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াময় আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াময় ও গুরুজি যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে বেশি শুনি মানব ভাণ্ডে আত্মতত্ত্ব মর্ম কথা গোলাকার এই দেহের গুরুজি যাহাই আছে এ
কাণ্ডে বেশি নাকি মানব ভাণ্ডে আত্মতত্ত্ব মর্ম কথা গোলাকারে দেহের আমি তোরা হবে বিনাশ প্রাপ্ত পাব সুর বিনাশ প্রাপ্তি পাব সুরস আমি তোরা ওরে হবে বিনাশ প্রাপ্ত পাব সুরস মানিক দেওয়ান বিনয় করে আবুল চান তোমাতে হইতে এলো মানিক দেওয়ান বিনয় করে তোমাতে হইতে মানিক দেওয়ান বিনয় করে আবুল চান মানিক দেওয়ান বিনয় করে দয়াল তোমাতে হইতে লয় আমায় আমি মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্ত বিন্দু বদন ভরে যার যার গুরু নাম বলো নিদানের কান্ডারি গুরু গুরু ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকাল দুই কালে গুরুর পারের কর্ণধার আপনারাই আছেন যারা দয়াল গুরুর আশেকার রহম চাঁদের আশেকার দয়াল গুরুর নামে আপনারা ধ্যানে বসে যান দয়াল দিলে কিছু দিতে পারে তার দয়ার ভান্ডার হতে শুনেছি কেউ চাওয়ার মতো চাইতে জানলে খালি ফিরে না জগতে তাই দয়ালকে চাওয়ার জন্য দয়ালকে পাওয়ার জন্য আসলাম দয়ালের চরণে দয়ালের শরণে দয়ালের সাথে মিশে যাব বাঞ্ছা মনে প্রাণে আমি কি রূপ কিভাবে এই জাগতিক মুক্ত হয়ে মুক্ত মানুষ হয়ে দয়াল সঙ্গে মিশতে পারি দয়ালের সাথে লয় হইয়া যাব দয়ালের বাড়ি দয়াল ছাড়াই অন্য ভিন্ন কামনা যে নাই যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাই ভবে আমার তাতে দুঃখতি নাই দয়ালকে পাইলে সব পাবো এই আশা মনে তাই তো দয়ালের কাছে নিজেকে চেনবার জন্য দয়ালকে জানবার জন্য প্রথমবারে কিছু প্রশ্ন গেলাম করে দয়াল যদি না দেয় পাবো কোথায় যাইয়া তাই তো দয়াল রে প্রথমবারে গেলাম জিগাইয়া আমাদের সমাজের বুকে বর্তমান শিক্ষার জন্য কত ব্যবস্থা আছে না বাবা আমার কথা কি গানের কথাগুলো কি বোঝা যায় দরদিরা শিক্ষার জন্য অনেক রকমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে এইখানে গিয়ে মানুষ জাগতিক পড়ালেখাটা শিক্ষা করে কেন যদি একটা চিঠি লেখে ওইটা সামনে ধরলেই যেন রিডিং পড়তে পারে শুরু থেকে শেষ পর্যন্ত যেন বুঝতে পারে জাগতিক জগতের পড়ালেখাটা আছে কিন্তু আমি দয়ালের কাছে জানতে চাইলাম আমি এই যে 14 পোয়া আমার এই মানব দেহটা আমার এই মানব দেহটারও তো পড়ালেখা আছে আচ্ছা এই আত্মতত্ত্ব লেখাপড়া করার জন্য কি কোনো স্কুল খোলা হয়েছে জগতে আছে
এই স্কুলটা একটা জায়গায় আছে, সেটা হলো আমার মুর্শিদের কাছে, আমার রহম চাঁদের কাছে, আমার দয়াল চাঁদের কাছে গেলে নিজেকে নিজে চেনা যায়, নিজেকে নিজে বোঝা যায়, নিজেকে নিজে জানা যায়। আর একটা মানুষ এই জগতের মোহের মধ্যে না পড়ে যদি নিজের মায়ায় পড়তো, নিজের মোহে পড়তো, ওই মানুষটা এই জগতে শ্রেষ্ঠ মানুষ হইতো। আর মানুষ হয়ে কখনো মানুষকে আঘাত কষ্ট দেওয়ার চেষ্টা করতো না। এই মানবিক শিক্ষাগুলো একজন পীর মুর্শিদ দয়ালের কাছ থেকে শিখতে হয়, জানতে হয়। তাই দয়ালের কাছ থেকে আমি কিছু প্রয়াস করলাম, আশা করলাম দয়াল যদি দয়া করে কৃপা করে আমাদেরকে তার ওই পবিত্র মুখের কিছু বাণী শুনিয়ে আমাদের এই পাপী নশ্বর দেহটার যেন একটু ব্যবস্থা করার মতো জায়গায় পৌঁছায়। আমায় আমি চিনতে দয়াল এলাম তোমার পাঠশালা, আমায় আমি চিনতে দয়াল এলাম তোমার পাঠশালা, আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো দয়াময়, আমায় আমি চিনব কিরূপ শিক্ষা দাও গো শিক্ষা দাও গো দয়াময়, আমায় আমি চিনব শিক্ষা দাও গো দয়াময়। চিকন তারটা বেহালার, হ্যাঁ চিকন তার। আর ভাই মেন ভোকালটা একটু বাড়ান। একটি গানের মধ্য দিয়ে কিছু আর্জি, কিছু মিনতি দয়ালের চরণে আমি রাখলাম। বেহালাটা ডাইরেক্ট সিটে দেন দয়ালের কাছে দয়ালের চরণের ধুলা ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কিছুই নাই। কেন শুনেছি তিনি পতিত পাবন, তিনি অনাথের নাথ, তিনি দীনবন্ধু, তিনি জগৎ তারণ, তিনি জগৎকে পার করবার জন্যই জগতে এসেছে। এই জগতের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কোটি 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 জীব, কত মানুষ, কত কিছু রয়েছে। নিজের দিকে তাকায় দেখি আমি সবচেয়ে অধম, সবচেয়ে নরাধম, সবচেয়ে পাপী। সেখান থেকে বাউলের বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি ভাব বাণী দয়ালের চরণে। যদি এসেছ হে গো জীবিত রাতে, জান বয়ে পাপী পাপী হতে জীবিত রাতে, যদি এসেছ হে গৌর জীবিত রাতে, যদি এসেছ হে গৌর জীবিত রাতে, জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে, যদি এসেছ হে গৌর জীবিত রাতে, যদি এসেছ হে গৌর জীবিত রাতে, জানবো পাপী হতে জানবো পাপী হতে। নদিয়া নগরে ছিল যত জন, সবার বিলাল প্রেম রত্ন
নদিয়া নগরে ছিল যত সবার বিলালে প্রেমের রত্নধর দিয়া নগরে ছিল যত জন, সবার বিলালে প্রেম রত্ন ধন। আমি নারা ধব না জানি মরম, আমি নরা ধম না জানি মরম আমি নারা ধব না জানি মরম। চাইলে না হে গৌরমা পানে, ওরে চাইলে না হে গৌর আমার প্রাণেতে তুমি চাইলে না হে গৌর আমার পানেতে জানে বয়ে, পাপি হতে জানে বয়ে, পাপি হতে ও যদি এসে হে গৌর বিপরাতে যদি এসে হে গৌর বিপরাতে জানবো পাপি হতে জানবো পাপি হতে তোমারও সুপ্রেমের হাওয়া কাছের পুতুল মলিন হয়, তোমারও প্রেমেরি কাছের পুতুল মলিন হয়। আমি দিনহীন ভজন বিহীন, ও আমি দিনহীন ভজন বিহীন আমি দিনহীন ভজন বিহীন, আবার হয়ে করে আছি বুকে, ওই আমি অপার হয়ে মরে আছি কুপথে আমি আবার হয়ে পড়ে আছি কুপথে, জান বয়ে পাপি হতে জান বয়ে, পাপি হতে ও যদি এসে হে গৌর বিতরাতে যদি এসে হে গৌর বিতরাতে জানবো পাপি হতে জানবো পাপি হতে মলয় পার পেটের যত বৃক্ষ সকলি হয় সার, মলয় পার তোদের যত বৃক্ষ সকল হয় মলয় পার বতের গুরু চা গুরু 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 যত বৃক্ষ সকলি হয় সার, কেবল যাই জানা পাচ্ছে সার হয় না। কেবল যায় জানা বাসে সার হয় না ওরে কেবল যাই জানা বাছে সার হয় না। লালন বলো তেমনি প্রেম শূন্য, ওরে লালন বলো তেমনি প্রেম শূন্য চিতে কেবল যায় জানা বাসে সার হয় না। আমরা প্রতিদিন কত রকমের চিন্তা করি, কিন্তু একটাবার যদি 24 ঘন্টায় এখনো চিন্তা করতাম যে আমি তো জগতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আমরা কেউ থাকতে পারবো না, পারবো বাজার? তাহলে এই যে সনাতন ধর্মে বলে 84 লক্ষ ভ্রমণ,
84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই মানব জনম, শ্রেষ্ঠ জনম, এই জনম পেয়েছি। এই জনমে এসে আমার দ্বারা সেই মানবিক কর্মগুলো হলো না। শুনেছি সুপথ, আমি কখনো সেই সুপথে হাঁটার চেষ্টা করলাম না। এই মানব জনমটা আমার ব্যথায় চলে গেল। তাই হিমালয় পর্বতের উপরে থেকেও সমগ্র বৃক্ষ সার হলো, আমি সেই বাঁশের মতোই রয়ে গেলাম। আমি কখনো সার হইতে পারলাম না। আমার এই মানব জনমটা ব্যথা চলে গেল। আবারও মনে ভাবনা আসে, আমি কি আবারও ওই 84 লক্ষ জনির মধ্যে ঘোরাফেরার মধ্যে পড়ে যাব? তাই বাউলের বাউল, মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি বললেন, এই জ্ঞান পেয়েও সেই জ্ঞান আমার হলো না। কি বললেন? কেবল যাই জানা আছে সার হয় না, কেবল জানা বাসে সার হয় না, কেবল যাই জানা বাছে সার হয় না। লালন বলো তেমনি প্রেম সুন্দর কি, তেমনি প্রেম সুন্দর দিতে, লালন বলো তেমনি প্রেম সুন্দর দিতে। জান বয়ে পাপি হতে, জান বয়ে পাপি হতে, ও যদি এসে ও যদি এসে থাকে গৌরী তোরাতে, করাতে জান বয়ে পাপি হতে, জান বয়ে পাপি হতে, জান বয়ে পাপি হতে। শেষ হওয়ার পরে বাবা আচ্ছা এই সাউন্ডটা একটু করো। এই যে বারে বারে কেন এরকম কি জন্য একটা শব্দ আসে? বক্সের সাউন্ডে আসে, আউটের সাউন্ডে পরে আসে। হ্যাঁ, তুমি রিভাব করে দাও সাউন্ডটা। তোমার তো কোনদিন কিছু কোয়া লাগে না। হ্যাঁ, যাও যাও যাও, তুমি রিভাব করো। রিভাবটা করলে হবে। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের এই মহান দরবার শরীফ, এই দরবার হতে আমাদের আলোচনা হলো গুরু ভক্তের আলোচনা। বাংলাদেশের এই প্রজন্মে যিনি ভক্ত আশেকান পীর মাশায়েখদের মন জয় করে জায়গা করে নিয়েছেন আমার বাবাজি মানিক দেওয়ান সাহেব। তিনি ভক্তের ভূমিকা আলোচনা করেছেন। আর গুরু দায়িত্ব আমি অধম আবুল সরকার, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণ ধুলি চাই। কেমন হয়েছে না? হরেন কাটেছে বাবা বোধহয়। হ্যাঁ, তাহলে একটা সাইড আসছে সাউন্ড। হ্যাঁ, শুধু এই সাইড তো প্রথমে দাঁড়িয়ে একটি বিষয় নিয়ে আলোচনা হলো। আমাদের এই বিচার গানের জগতে, এই সুফি ভাবধারার জগতে, তরিকতের জগতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়টা হল নিজেকে চেনা। কারণ নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে না। আর এই নিজেকে চেনার জন্য সকল ধর্ম প্রচারক যারা, নবী বলেন, রসুল বলেন, পীর বলেন, ওলি বলেন, অবতার অবতারী যাই বলেন, সবাই নিজের চিনতে বলছে। আল্লাহ তাআলাও আমাদেরকে বলছে,
নিজেকে চেনবার জন্য। আর এই যে আমরা ধর্ম করি, এই ধর্মটা কি এটা আমাদের জানার দরকার। আচ্ছা বাবা, নামাজ পড়া কি ধর্ম? নামাজ পড়া কি ধর্ম? কি আচ্ছা, না তো কইলেন কি কি হইব? নামাজ পড়া হলো ইবাদত। নামাজ পড়া কি? ইবাদত। হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ধ্যান করা ইবাদত, সব কিছুই ইবাদত। তাহলে ধর্মটা কি? ধর্মই যদি আপনি না বোঝেন, ধর্মই যদি না জানেন, ইবাদত করে আপনি কোন দিকে যাবেন? কথাটা কি বোঝা গেল নাকি? যদিও কথাটা ছোট, নিজের চেনো, নিজেকে চিনার কি কায়দা, এই কথাটা ছোট। শুরু থেকেই পর্যন্ত মানুষ এটা নিয়ে গবেষণা করছে। তার কারণ হুজুরে পাক আমাদের যিনি শেষ নবী, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে, অর্থাৎ আজকে থেকে 2500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো, যার নাম ছিল সক্রেটিস। তাকে প্রশ্ন করেছিল তার ছাত্ররা, ভক্তরা, প্রভু ধর্ম কাকে বলা হয়? ছোট, অত বেশি খেয়াল করে কাজ করবা। আমি ডাকতে পারি, ওদেরকে তুমি রেডি রাখো। আর যদি এটা বলার কিছু নাই, রহম পাগলা বাবার দরবারে আমরা এগুলি প্রতি বছর করে থাকি, প্রতিবারই করি, প্রতি মঞ্চেই করি। তো আমাদের যদি কারা আপনাদের কাছে যায় দরবার থেকে, আপনাদের যতটুকু, যার যতটুকু সমর্থ আছে, সেখান থেকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন। আর সেটা আপনারা করবেন আমাদের পরিবেশটা যেন ঠিক থাকে। এই হলো কথা। আমি একটি আলোচনার মধ্যে প্রবেশ করতেছিলাম, বিষয়টা আমাদের বোঝানোর জন্য। তো তাকে প্রশ্ন করলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? সক্রেটিস কি বলেছিলেন? Know thyself is the chief motto of life. একটি মানুষের জীবনের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। এটা হলো তার কথা, ওই দার্শনিকের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আত্মানাং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনতে পারিবে। নদিয়ার নিমাইকে বলেছিলেন ধর্ম সম্বন্ধে, ধর্ম কি? উনি বলেছিল, তুমি কারকে তোমার সারে তাবত্র এই সানা জানলে জীবের কই চেহিদ হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো। আগে যে নবীরা গেছেন তারাও নিজেরা চিনতে বলছেন। তৌরুজ্জবর ইঞ্জিনের মধ্যে আসছে, আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত আল্লাহরে তুমি চেনো না। রসুল পাককে প্রশ্ন করছে, আমার হুজুর পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এ হলো আমার হুজুর পাকের কথা। তুমি তোমাকে চেনো, স্বীয় নফসকে চেনো, তাহলে আমি আমাকে চিনবো। যা চিনলে আল্লাহকে চেনা হয়, এই বিষয়ের উপর আলোচনা করেছেন মানিক দেওয়ান। আমি ছোট্ট একটি গান আগে করব, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করি। হ্যালো হ্যালো করি। আসেন। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সবাই
ভক্ত আশেকাদের কাছে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভালো ভালো। এটা তো মাইকেও বলা লাগে না, এটা সবাই জানে যে রহম বিশেষ করে আমাদের মানিকগঞ্জে যে সমস্ত বড় বড় দরবার শরীফ আছে, মাজার আছে, সেখানে একটু এগুলি কালেকশন আমরা করে থাকি। তো সেই জন্য এটা আমাদের বলার কিছুই নাই। আপনারা জানা যার জায়গায় থেকে যতটুকু সম্ভব আপনারা আমাদের সহযোগিতা করবেন। গান আমি আগে রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই যে কামেল পীরে কাছে গিয়া ওরে আগে করো আত্ম সমর্পণ, আপনারে চিনবি যদি পাগল মন মনামা আপনারে চিনবি কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি পাগল মন মনামার, আপনারে চিনবি যদি পাগল মন। আপনারে চিনবি যদি পাগল মন বাজারে, আপনারে চিনবি যদি পাগল মন। আন্দার ঘরে সাপ, ওটা কোহনে বাবা, আদার ঘরে সাপ, এটা কোন জায়গা? গড় বড়াই সাপ। এবাদতে করার আগে ইবাদতের সীমানা ঠিক করতে হবে। আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন, এগুলি ইউটিউবের মধ্যে যায়। আগে যত খোলামেলা কইতে পারতাম, এখন তা পারি না কেন? সত্য বড় তিতা। সত্যটা কি? তিতে লাগে, খুব কড়া। এটা সবার গায়ে ধারণ করা সম্ভব হয় না। একটা হাদিসের কথা বলি, আমরা মসজিদে আজান দেই নাকি? আজান দেওয়া হয় না? এই আজান দেওয়ার কিন্তু একটা জায়গা আছে। কোন দিক মুখ করে আজান করি আমরা? পশ্চিম দিকে মুখ করে আজান দেওয়া হয়। তো হযরত বেলাল তো আজান দিত। একদিন কাবা ঘরের উপরে বেলালকে উঠিয়ে দিয়েছে। একটু কালেকশন হচ্ছে তো বাবা। কাবা ঘরেও আজান হয়, ওখানে একটু একটা জায়গা আছে আজানের, কিন্তু হযরত বেলালকে উঠে দিল কোথায়? কাবার উপরে। আচ্ছা, কাবার উপরে যখন উঠছে, এখন আজান দিবি কোন ফিলি মুখ করে? হযরত বেলাল আনমনা হয়ে গেছে, আমি কোন দিকে মুখ করে আজান করি? ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে মুখ করব? আমার রাসূল বলল, আমার দিকে মুখ করে আজান ভোকার। সুবহানাল্লাহ।
একটা সীমানা আমি দিয়ে গেলাম। এবাদতের একটি সীমানা আপনারা করতে হবে। সেজন্য কাদের মধ্যে বলা হয়েছে কামেল পীরের কাছে গিয়ে করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি। কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, আপনারে চিনবি যদি পাগল মন মন রে, আপনারে চিনবি যদি আমার মন। আগে কাবা কেবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, কাবা কেবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, কাবা কেবলা ঠিক করিয়া আইন লয়ে কিনে দিয়া, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, হাদিসে আছে বর্ণন। আল মুমিনু মিনাল কাবা, হাদিসে আছে বর্ণন। আল মুমিনু মিনাল কাবা, হাদিসে আছে বর্ণন। কামেল গুরু মুর্শিদ যিনি, কাবা হইতে উত্তমে তিনি। কাবা হইতে উত্তম তিনি, ওই কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন। কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন, ওই কাবাতে করলে সাধন হবে নিজের দর্শন। আপনারে চিনবি যদি পাগল মন আমার, আপনারে চিনবি যদি পাগল মন। আমার বাবাজি বলছে সবকিছুর একটা শিক্ষার জায়গা আছে। লেখাপড়া শিখবেন, যে লাইনে পড়েন সেখানে স্কুল কলেজ মাদ্রাসা এগুলি আছে। একটা কথা মানিক দেওয়ান বাবাজি বলি, কোন পশুর পশুত্ব অর্জন করতে পশু আর একটা পশু লাগে না, লাগে একটা পশুর পশুত্ব অর্জন করতে আর একটা পশুর প্রয়োজন হয় না, কিন্তু একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একজন মানুষ লাগে। কোরআন পড়ে দেখবেন, কিছু মানুষ কয় না কোরআন হাদিস পড়বে, ওইটা মানলেই সব মানা হয়ে যাবো, ওসিলার প্রয়োজন নাই, ওসিলা তো কোরআন শরীফ। তাই কয় না, ওসিলা কোরআন বুঝাইছে ভালো, কিন্তু সেই কোরআনের মধ্যেই কোরআনের তাফসীরের মধ্যে বলছে কোন গ্রন্থ কখনো কোন মানুষের অভিভাবক হতে পারে না। কোন গ্রন্থ, এই কোরআনের তাফসীরের মধ্যে পড়ছে, কোন গ্রন্থ কোন মানুষের কখনোই সে অভিভাবক হতে পারে। একজন অভিভাবক, একজন গুরু, একজন মানুষই হবে যিনি সম্মুখ সাধনার মাধ্যম দিয়ে যিনি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেছেন। অমন একজন মানুষের কাছে গেলেই তোমাকে সেই কিনার ব্যবস্থা হয়ে আপনারে চিনবি যদি পাগল মন রে, আপনারে চিনবি যদি পাগল মন। আমার আমি আর আমি গুরুতে করো বিলম্ব, আমার আমি আর আমি তো গুরুকে করো বিলম্ব, আমার আমি আমার গুরুতে করো বিলম্ব। বুঝতে পারবি আত্মতত্ত্ব তুমি কে আর সে কুঞ্জন, বুঝতে পারবি তত্ত্ব তুমি কে আর কে কুঞ্জন, বুঝতে
ভাবে আত্মতত্ত্ব তুমি কে আছে কোন যাব তখন হবি ফানা ফিল্লা সর্বময় দেখবি রে আল্লাহ ওই যখন হবি ফানা ফিল্লা সর্বময় দেখবি আল্লাহ বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি তখন বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি বসত হবে বাঁকা বিল্লা তোর প্রভু তুমি তখন আপনারে চিনবি যদি পাগল মন আমার আপনারে চিনবি যদি পাগল মন আপনারে চিনবি যদি পাগল মন রে আপনারে চিনবি যদি পাগল আমি আমার মানিক বাজারকে একটা কথা কই সেই কথাটা হলো একটা 3 মাসের বাচ্চার মুখে যদি একটা মুরগির রান তুলে দেওয়া হয় খাইতে পারবে কথা বলেন না কেন খাইতে পারবে ওর মরণ হবে তার কি হবে সমস্যা হবে তুমি যেখানে আলোচনা শুরু করছো বাবা এই তাসওয়াবের জগতে এই সুফিবাদের জগতে এই আলোচনা হলো প্রাণ কেন্দ্র এটা কি প্রাণ কেন্দ্র সাধকের কথা আমরা জানার জন্য বোঝার জন্য চেষ্টা করি আমি আমার আমিত্ব কয়টা হয়েছে আমি আমার আমিত্ব তিনটা এই আমির মধ্যে আবার একটা দুইটা বিষয় আছে একটা মোহযুক্ত আর একটা মোহমুক্ত দেখবে বর্তমানে এগুলো তো কোয়ার কায়দা নাই তাকে সামনে কথাই কোয়া যায় ওরে বাবা রে বাবা ওর বাপে বসে না আমাকে কাছে সিয়ারে হের সওয়াল কয় যে সিয়ার ডাইগি দেন ওর বাপে আমাকে সামনে সিয়ারে বসে না হের সওয়াল আমাকে কয় সিয়ার ডাই গিয়ে নিয়ে আসেন ওই যে আমাকে কি কম তোমাকে বরিশাইল এক সওয়াল আমার বাড়ি আছে ওই একদিন আমারে কইতেছে বাবা মুই কি কমু বাবা মোর খালা তো বার মামা তো বার খালুর হবে শহীদের থানাই তো বকো মানে ওর মামা তো বার খালুর হুবে হয়েছে শহীদের থানায় নেওগিরি এটাও কিন্তু আমি তাহলে আমি এটা কার আমার এই যে আমার শব্দটা এটা শয়তানের কথা এটা কার আমার দয়ালের এটাও কিন্তু আমি কিছুই জানি না বাবা এটাও আমি তাহলে এটা হলো মোহমুক্ত আর এটা আমার এটা মোহযুক্ত এই জন্য দেখবা খেয়াল করো গান বাজনা করো প্রকৃত যারা গুরুবাদী মানুষ ওরা আল্লাহ খোদার নাম জানে না যা করে আমার বান্দারি করে যা করে আমার পাগলে করে যা করে আমার মুর্শিদ করে ওরা এই নাম ছাড়া আর কিছু মুখের মুখে থাকে না বাবা মানুষ হওয়াটা বড় কঠিন বিষয় এই যে এই আমিতে যিনি প্রবেশ করেছেন তার কোনো কিছু চিনার বাকি নাই যিনি এই আমির মধ্যে প্রবেশ করেছেন তার আগে পাশে সামনে ডাইনে বামে উপর নিচে ভিতর বাহির
তার কোনো কিছু জানারও বাকি নাই, চিনারও কিনা কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ। আপনারে চিনবি যদি আমার মন রে, আপনারে চিনবি যদি পাগল মন। সম্মুখ গুরুর সাধন করো, যে কেবলা সামনে তোমারও। গুরু সঙ্গ করো, সে কেবলা সামনে তোর। সম্মুখ গুরু সাধন করো, যে কেবলা সামনে তোমারও। আল্লাহ রঙ্গে রঙ্গি ধরো, তার স্বভাব হবে ধরো। আল্লাহ রঙে ধর, তার স্বভাব হবে ধর। আল্লাহ রঙে ধর, তার স্বভাব হবে ধর। ওরে আমার সন্তুল গান কইবারে বারে, উপায় আবু কই ওই আমার সব দূর জান কই বারে বারে এ বাজান রে, উপায় আবু কই তোমারে থাকো মান আরাফার ঘরে, পড়িয়া মরার বসন। আই থাকো মান আরাফার ঘরে, পড়িয়া মরার বসন। আরাফার ঘরে পড়িয়া মরার বসন। আপনারে চিনবি যদি পাগল মন, মন আমার। আপনারে চিনবি যদি পাগল মন। কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ, কামেল পীরের কাছে গিয়া করো আত্মসমর্পণ। আপনারে চিনবি যদি পাগল মন রে, আপনারে চিনবি যদি পাগল মন। জনম বইরাও শুনছাও, আমরাও শুনি, আমরাও কই। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা। এই যে কথাটা কওয়া হয়, এই কথাটা বুঝতে পারবা তখন, মরবা যখন। এটা কি আবার ভুল কইলাম নাকি? এক মরা মল্লি মানুষ গাইরে থয়, আর এক মরা মল্লি তাজা হয় নাকি আবার ভুল টুল কই? আমার ঘর ভাঙ্গে, আর যারা এই মরা মরে তাদের ঘর ভাঙ্গে না। তাকে ঘরের মধ্যে কারো ঘর হয় না। হ্যাঁ, শাহালি বাবার মাজারে যায়েন, ওই মাজারের মধ্যে আর কারো কবর হইব? হ্যাঁ, শাহজালাল বাবার ঘরের মধ্যে কারো ঘর হইব? শাহপরনের ঘরের মধ্যে কারো ঘর হইব? না না খলিল শাহ বাবার দরবারে খলিল চাঁদের ঘরের মধ্যে কারো ঘর হইব? কারণ তারা এই মরা মরছে দিয়ে তারা পাইছে। মতু কাবলা আন্তামুত। আন্তামৌত, মরণের পূর্বে মরতে হবে। যে মরে সে নিজেরে চেনে, যে মরে না সে নিজেরে চেনে। না তত্ত্ব জানে মেলা, তত্ত্ব জানলে আল্লাহ পাওয়া যায় না। তত্ত্ব জানলে আল্লাহ পাওয়ার সহায়ক হয়, কিন্তু আল্লাহ পাওয়া অন্য আর একটা বিষয়। আমি বলাবান মানুষ, উনি আমার মুরব্বী, তো বেশি কিছু না কইলাম। মানুষের দেহের মধ্যে 5টি নফসের কথা আমরা জানি। তার একটা হলো নফসে আম্মারা, আর একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে মুলহেমা, আর একটা মুতমাইন্না, আর একটা নফসে রহমানি। এই 5টা নফসের নাম আমরা তালিমে পাইলাম। আর কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা নফসকে ডাক দিয়েছেন। সূরা জারিয়াতের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্না। কার ডাক দিছে?
নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস, সন্তুষ্ট চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ বেঁচতে যদি মরার পর না মরার আগে, মরার পরে বেঁচতে যাবেন না নাকি? না দুনিয়ায় থাকতে বেঁচতে যাবেন? কিন্তু কোরআন শরীফে আল্লাহ যে নফসের ডাক দিল, হে প্রশান্ত নফস, সন্তুষ্ট চিত্তে প্রভুর দিকে প্রত্যাবর্তন করো এবং জান্নাতে প্রবেশ করো। এটি কি মরার পরে কইব না? তাজা অবস্থায় কইব। মরা মাইনসির আল্লাহ কয় না ইবাদত করবে, কইছে তাজা মাইনসিরে। এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, এটা দুনিয়ামুখী। এই তিনটে নফস দুনিয়ামুখী। বিষয়, বাড়ি, নারী, টাকা, ক্ষমতা, এটা পাইলে সে খুশি। একটা মানুষ যখন কামেল গুরুর কাছে আত্মসমর্পণ করে, তিনি যে ধ্যান সাধনা, সালাত সাধনা, মুরাকাবার সাধনা, যখন তারে এই সাধনাগুলি করতে থাকে, গুরু বর্জক সামনে করে যখন সাধনায় উত্তীর্ণ হয়, তখন এই তিনটি নফস আর দেহে থাকে। ওই মানুষটা মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। কোথায় পৌঁছায়? মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। তখন ওই মানুষটার স্বভাব হয়ে যায় শিশুর স্বভাব। শিশু পর্যন্ত, আমি কি শিশু? হ্যাঁ, শিশু যে মার কোলের মধ্যে বসা। তাহলে একটা শিশুর কি প্রয়োজন এটা কে জানে? মা ভালো জানে। তদ্রূপ একটা ভক্ত যখন এই সাধনায় উত্তীর্ণ হয়, নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, তখন তার কি প্রয়োজন? তার গুরুই ভালো। এই জন্য সাধক হালিম চিশতি বাবার একটা বাণী আছে, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তুমি। সারা চায় হ্যাঁ ইবাদত কতটুকু আপনারাই ভালো জানে। আর যিনি ইবাদতের মালিককে চায় তার কোনো অভাব থাকে? আপনারে চিনি যদি পাগল মন রে, আপনারে চিনি যদি পাগল মন। ছোট্ট আর একটা গান করে বসবো। আমি যতটুকু না বললে নয়, চেষ্টা করলাম। এবার একটি সাইজির গান শোনাবো, তারপরে দেখা যাক আবার মানিক বাবাজি কোন দিক থেকে আলোচনায় আসে। ধন্যবাদ তাকে। যতটুকু বলি এ কথাগুলি বলা হয় না, যেটুকু বলার সুযোগ হয়েছে প্রভুর কাছে শুকরিয়া করি। মানুষ আমরা যারা আছি, আমরা যেন নিজেকে চেনার এই ব্যবস্থা গুরুর কাছ থেকে জানতে পারি। যে নাম স্মরণে হরে এই যে তাপিত প্রাণ শীতল করে, যে নাম বন্ধনে জ্বালা, বন্ধনে জ্বালা, বন্ধনে জ্বালা যাবে দূরে মনি, জপ সেই নাম দিবারাতে। মুর্শিদ বিনে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে, মুর্শিদ বিনে কি ধন আর আছে
হাই মুর্শিদিনে বিধান বাজানা মেনে এ জগতে মুর্শিদিনে বিধান বাজানা মেনে এ জগতে মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা হাই মুর্শিদের চরণের শোভা পান করিলে হরে খোদা আর মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা করোনা মন এই দিলে দ্বিধা যিনি মুর্শিদ সেই তো খোদা করোনা মন ওরে দিলে দিদা বাজারে দে ওরা যিনি মুর্শিদ সেই তো খোদা ভজয়লিয়াল মুর্শিদা ওরে ভজয়লিয়ালি মুর্শিদা ভজয়লি আল মুর্শিদা আয়াতে লেখা কোরআনেতে মুর্শিদ বিধন হইয়া আসের মোর জগৎ হাই মুর্শিদিনে বিধান বাজানা মেরিয়া এ জগতে মুর্শিদিনে বিধান বাজানা মেরিয়া এ জগতে আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম হাই আপনি আল্লাহ আপনি নবী আপনি হলেন আদম ছবি আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম ছবি অনন্ত রূপ করে ধারণ কেমন যে সার লীলার গান অনন্ত রূপ ওরে করে ধরো বাকি তুমি কেমন যে তার লীলার কারণ নিরাকার হাকিমি নিরঞ্জন আই নিরাকার হাকিমি নিরঞ্জন নিরাকার হাকিমি নিরঞ্জন মুর্শিদ রূপ হয় ভজন পথে সুবহানাল্লাহ বাজা আসের মন এই জগৎ হাই মুর্শিদিনে বিধান বাজানা মেরিয়া এ জগতে মুর্শিদিনে বিধান বাজানা মেরিয়া এ জগতে সাই মোহিত আলা কুল্লে সাই নিকাবির আলা কুল্লে ছাই মোহিত আলা কুল্লে ছাই কাদিত কুল্লে সাই মোহিত আলা কুল্লে সাই নিকাবির পরে কালাম এই লেহাজে করো পরে কালাম ওরে সাবুদ করো বাজালি রে বুঝতে পারো কেন লালনে ভাগে আই কেনে লালন ভাগাই ফেরো কেন লালন ভাগে ফেরো ফকিরি নাম বাড়াও মিশে মুর্শিদ বিনে কি ধরনের আসে রে মন এ জগতে মুর্শিদ বিনে বিনে বিধান বাজানা সে জগতে নাম সরল হরে তাপিত প্রাণ শীতল হায় যে নাম সরল হরণি
আছে রে মন এ জগতে রহম স্বামী কি ধন ভক্তের আছে রে মনে জগতে হায় মৌসুদিনে বিধান বাজানাতে আর এ জগতে মৌসুদিনে বিধান বাজানাতে আর এ জগতে কি ধন আছে রে মনে জগতে কি ধন আছে রে মনে জগতে শিরাল্লাহ।